বুঝতে পারবা। যেমন এখানে লেখা আছে, একটু দেখো, যে সম্মুখী ঝোঁকের ক্ষেত্রে পিএন জাংশনে প্রযুক্ত বিভব পার্থক্য কম থাকে বলে বর্তনীতে প্রবাহ হয় না, কারণ প্রযুক্ত ভোল্টেজ ওই বিভব প্রাচীরের উচ্চতা ছাড়িয়ে যাওয়া পর্যন্ত পরিবাহিত হয় না। যখন প্রযুক্ত ভোল্টেজ যখন আরো বাড়ালে তখন কি হয়, প্রবাহ মাত্রা সূচকীয়ভাবে বাড়তে থাকে। এক্ষেত্রে প্রবাহ মাত্রা বৃদ্ধি পেয়ে কয়েক এম্পিয়ার পর্যন্ত হতে পারে। যে ভোল্টেজ থেকে এই প্রবাহটা দ্রুত বাড়তে শুরু করে, তুমি যেটার কথা বললে মনে হয় সেটা লেখা আছে কারেন্ট ইন ভোল্টেজ, এবং সেটাই সূচন ভোল্টেজ। ডায়োডের ক্ষেত্রে এই ভোল্টেজের মানটা হলো তোমার 0.7, এটি সিলিকনের ক্ষেত্রে। আর যদি জার্মানিয়াম হয় এটার মান আরো কম, 0.3। এখন বিমুখী ভোল্টেজের ক্ষেত্রে কি হবে? বিমুখী ভোল্টেজের ক্ষেত্রে তাপমাত্রা মানে যে প্রবাহটা সেটি কিন্তু খুবই কম, মাইক্রো অ্যাম্পিয়ার বা ন্যানো অ্যাম্পিয়ারের মতো হবে, এবং এবং বিভব পার্থক্য যতই বাড়াও কিন্তু প্রবাহের তেমন কোনো পরিবর্তন হয় না। কারণ বিমুখী ঝোপের ক্ষেত্রে যে তাপীয় উত্তেজনা সৃষ্টি হয় তাতে নগণ্য ওই মাইনরিটি চার্জ ক্যারিয়ার যেটি থাকে সেটি দ্বারা যে তড়িৎ প্রবাহটি হয় সেটি ভোল্টেজ বৃদ্ধি করলেও এটির তো পরিমাণ বাড়ে না, ফলে প্রবাহের মানটা প্রায় একই থাকে। এই অবস্থায় সংখ্যালঘু অর্থাৎ মাইনরিটি চার্জ ক্যারিয়ার দ্বারা যে বিপরীত সম্পৃক্ত কারেন্ট যেটির কথা বললে এটি পাওয়ানো হয়, এটিকে অনেক সময় সুয়ানো তড়িৎ বলা। সুয়ানো মানে কি, তোমার মনে পড়ে কি যে কোনো জায়গা যদি লিকেজ হয়, অনেক বড় পানির কোনো ট্যাঙ্ক বা কিছু থেকে পানি সুইয়ে সুইয়ে পড়ে, হ্যাঁ ঠিক ব্যাপারটাকে ওই রকম ভাবে তুলনা করা হচ্ছে। ঠিক আছে, চুয়ানো। জি স্যার। তারপরে আছে বিমুখী ঝোঁকে ক্রমশ বৃদ্ধি থাকলে দেখা যায় যে একটি বিশেষ ভোল্টেজে প্রবাহ মাত্রা হঠাৎ বৃদ্ধি পেয়ে যায়। তারপর এই বিশেষ ভোল্টেজকে বলা হয় জিনার ভোল্টেজ বা জিনার বিভব বা ভোল্টেজ, এবং এই সময় জাংশনের ভেতরে রোধ প্রায় লোপ পায় সম্পূর্ণভাবে এবং এবং জাংশনের ডায়োড বিভব প্রাচীর নষ্ট হয়ে যায়, এবং ভেঙে পড়া এই ভোল্টেজ প্রয়োগে, হ্যাঁ, যেটিকে ব্রেকডাউন ভোল্টেজ বলা হয়। 1934 সালে জেনার কর্তৃক আবিষ্কৃত ডায়োডের এই ক্রিয়াকে জেনার ক্রিয়া বলা হয়। আর এই ভোল্টেজ প্রয়োগে জাংশনের কার্যক্ষমতা বিনষ্ট হয়ে যেতে পারে, যে কথা আমি তোমাকে বলেছি। এই জন্য এই ভোল্টেজকে বিনাশী ভোল্টেজও বলা হয়, ব্রেকডাউন ভোল্টেজ যেটি। হ্যাঁ এবং যে ধরনের পিএন জাংশন ডায়োডে জিনার ক্রিয়ার যে বিশেষ ধরনের পিএন জাংশনের জিনার ক্রিয়ার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, এবং যা সবসময় ভেঙে যায় অঞ্চলে ক্রিয়া করে, তাকে জিনার ডায়োড বলা হয়। এই ভেঙে পড়া দুই ধরনের হতে পারে। এটি আছে হলে অ্যাভেলেন্স ভেঙে পড়া, যেটা তোমাকে বললাম নাম, হ্যাঁ অ্যাভালাঞ্চ অ্যাভেলেন্স ব্রেকডাউন, আর একটা জিনার ব্রেকডাউন। যে সমস্ত ডায়োডের ক্ষেত্রে জিনার ব্রেকডাউন মানে বিভব ভোল্টেজটা হলো কত, 6 ভোল্টের বেশি, সে সমস্ত ক্ষেত্রে প্রযুক্ত বিমুখী ঝোঁকের জন্য অর্ধ পরিবাহীর মধ্যস্থ লৌহ ইলেকট্রন ও হোলগুলোর চলন ত্বরান্বিত হয়, এদের গতি শক্তি বাড়ে। এই উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রনগুলো সংঘাতের ফলে সমযোজী বন্ধনগুলো ভেঙে যেতে থাকে, এবং প্রচুর ইলেকট্রন ও হোল কি হয় যুক্ত হয়, যারা প্রবাহকে হঠাৎ কয়েক গুণ বৃদ্ধি করে, এবং ডায়োডটা তখন পরিবাহীর মতো আচরণ করে। তখন এই ধরনের ভাঙনকে বলা হয় অ্যাভেলেন্স ভাঙন, ভেঙে পড়া, যেটা তোমাকে আমি একটু আগে বললাম, অ্যাভেলেন্স ক্রিয়া। আচ্ছা, এখন এরপরে যেটা আছে নিচে তা হলো জেনার ব্রেকডাউন। হ্যাঁ, তো এই যে অ্যাভেলেন্স গেল এটা। তারপর অপরপক্ষে যে সমস্ত ডায়োডের জেনার ভোল্টেজের মান 6 এর চেয়েও কম, তাদের ক্ষেত্রে বিপরীতমুখী ঝোঁকের নিঃশেষিত অঞ্চলে তড়িৎ ক্ষেত্রের মান এত বেশি হয় যে সরাসরি বন্ধনগুলো ভেঙে গিয়ে ইলেকট্রন ও হোল তৈরি করে, যা প্রবাহ মাত্রা হঠাৎ কয়েক গুণ পর্যন্ত বেড়ে যায়। এই ধরনের ভেঙে পড়ার নাম হলো জিনার। তার মানে এটা 6 এর চেয়ে বেশি এই অ্যাভেলেন্সটা, কিন্তু
এ কিন্তু হ্যাঁ মানে চাপ নিতে পারছে, আর এ কিন্তু নিতে পারতেছে না, এ হ্যাঁ 6 6 ভোল্টের কম। হওয়ার আগেই ভেঙে পড়তেছে। এই হুম, জন্য 2 প্রকার ইয়ে দেওয়া আছে। এখানে বিষয়গুলো মানে আমাদের প্রায় ডিটেলসই দেওয়া আছে আর কি। জি স্যার। আচ্ছা, এখন তোমার এখানে আর একটা রোধের কথা বলা হয়েছে, গতীয় রোধ। আসলে এইখানে গতীয় রোধ বলতে এটাই বোঝানো হয় যে এই যে আমরা ওহমের সূত্রের প্রয়োগের মাধ্যমে, দেখো লেখা আছে পিএন জাংশন বিপরীতমুখী ঝোঁক প্রয়োগে বিভব পার্থক্য সামান্য বৃদ্ধিতে তড়িৎ প্রবাহ অত্যধিক বৃদ্ধি পায়, কিন্তু হ্যাঁ বিমুখী ঝোঁকের ক্ষেত্রে বিপরীত ঘটনা ঘটে। ফলে বিমুখী ঝোঁকের জন্য রোধ খুবই, ফলে সম্মুখী ঝোঁকের জন্য রোধ হয় খুব কম। আহ এই এটি গতীয় রোধ। আর পিএন জাংশনের ক্ষেত্রে বিভব পার্থক্য ক্ষুদ্র পরিবর্তনে ডেল ভি এর আনুষঙ্গিক যে পরিবর্তনের ফলে তড়িৎ প্রবাহের যে পরিবর্তনটি আসে, তার অনুপাতটাই হলো গতীয় রোধ হিসেবে লেখা আছে। এটার অর্থ হচ্ছে কি, যে আমরা তো নর্মালি পিএন জাংশনে দুটা জিনিস পাই। একটা হলো কি সম্মুখী ঝোঁক আর একটা সম্মুখ ঝোঁক, হচ্ছে আর একটা বিপরীতমুখী ঝোঁক। সম্মুখ ঝোঁকে হ্যাঁ কিন্তু রোধটা যে মাত্রায় হওয়ার কথা তার চেয়ে কিন্তু অনেক কম হয়। কারণ ওই যে 0.7 বা 0.3 ভোল্টেজ পার হওয়ার পরে যখন তড়িৎ প্রবাহ শুরু হয়ে যায়, তখন কিন্তু দেখা যায় যে কোনো মানে বিভবই তেমন কাজ করিচ্ছে, তেমন কোনো ইয়েই কাজ করিচ্ছে না, মানে রোধই কাজ করিচ্ছে না। সামান্য হুম, একটু বিদ্যুৎ বিভব বৃদ্ধি করলেই দেখবে যে প্রবাহ একবারে সেরকম ভাবে বেড়ে যাচ্ছে। হ্যাঁ আবার অন্যদিকে বিপরীতমুখী ঝোঁকি হয়, উল্টা ঘটনা হয়। বিপরীতমুখী ঝোঁকে তুমি প্রবাহ যতই ভোল্টেজ বাড়াও কিন্তু প্রবাহ বাড়ে না। তাহলে সেখানে এই রোধের যে মানগুলো, সেটি স্বাভাবিক ওহমের সূত্রে রোধের মান বিভবের সাথে তার তড়িৎ প্রবাহের সাথে যে সমানুপাতিক। যে ব্যালেন্স রক্ষা করে চলতো, সেটি কি চলবে? না চলবে না। এটি এখানে বোঝানো হয়েছে, সেটি চলবে না। তো আমার মনে হয় আশা করি যে এটি ক্লিয়ার। এবং এখানে লেখা ডায়োডের বৈশিষ্ট্য লেখে ঢাল থেকে আর এর মান বের করা যায়। এই ঢাল থেকে ভি ভাগ এল, যে ঢাল মানে ট্যানজেন্ট মান, হুম, ট্যানজেন্ট মান মানে লম্ব ভাগ ভূমি। সে হ্যাঁ লম্ব লম্ব বরাবর মান দেওয়া আছে, আর ভূমি বরাবর মান দেওয়া আছে। লম্ব বরাবর আছে মনে হয় আই, আর ভূমি বরাবর আছে ভি। তাই আছে না? ভি। ভূমি মানে হলো এক্স হ্যাঁ অক্ষ, আর জি ওয়াই স্যার। অক্ষ বরাবর আই আছে। হ্যাঁ 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 ওটা কিন্তু এল এর মতো দেখা যাচ্ছে, ওটা কিন্তু আই কিন্তু। জি স্যার আই কিন্তু হ্যাঁ, দেখতে আসলে এল এর মতো আই এল এর মতো লাগতেছে। দেখাচ্ছে। তা আশা করি মনে হয় এটা একদম ক্লিয়ার, আর কোনো সমস্যা থাকার কথা না ইনশাল্লাহ। জি স্যার। আচ্ছা, এখন নিচে একটু আরেকটা জিনিস দেখো, সৌরকোষ। সৌরকোষ সম্পর্কে কোনো ধারণা আছে কি তোমার? জি স্যার একটু একটু আছে। একটু একটু আছে। হ্যাঁ, একটু বাকি যেটুকু আছে সেটার সাথে বাকিটা অ্যাড করে নাও। এটি আচ্ছা। মূলত এক ধরনের পিএন জাংশন, এটি আর কিছুই না। ও আচ্ছা তাই নাকি? এটা অবশ্য জানতাম না। হ্যাঁ, পিএন জাংশন। এটার আমি একটা মৌলিক জিনিস তোমাকে দেখাই মনে হয়, তাহলে তারপরে তুমি ভিতরের হাতে রিডিং করলে আরো ভালো বুঝতে পারবা। হ্যাঁ সেটি হলো, এটি এরকম ভাবে তৈরি করা একটা বিশেষ পাত, পিএন জাংশন। এই যে এখন কি হয়, মূলত ধরো পি টাইপের ক্ষেত্রে প্লাস, অর্থাৎ আমরা এখানে মুখ ওই হোলগুলো দেখব। আমি কয়েকটা দিচ্ছি, অতগুলো আঁকাচ্ছি না। এখানে মুক্ত ইলেকট্রন, যেগুলো হুম, বাড়তি ইলেকট্রন থাকে। এখন যেটা হয় সেটি হলো, যখন সূর্যের আলো আসে এখানে পড়ে, এই পিএন জাংশনে পড়ে, পড়ার পরে এদের মধ্যে ওই সূর্যের আলোর প্রভাবে এই ইলেকট্রনগুলো এক পাশে জড়ো হয়, আর এক পাশে ইলেকট্রনের ঘাটতি হয়। মনে করো ইলেকট্রনগুলো এই পাশে আরো জড়ো হলো, আমি আমি বিষয়টাকে একটু ইজিতে দেখাই। হুম, ধর এই ইলেকট্রন আরো জড়ো হলো, এ পাশে কি হলো, আরো আচ্ছা ইলেকট্রন যেগুলো পজিটিভ বাড়তি জড়ো জড়ো। হচ্ছে, তার জন্য কিন্তু এ পাশে কিন্তু সত্যি সত্যি ধনাত্মক চার্জ পাওয়া যাচ্ছে। আগেরটা কিন্তু ধনাত্মক চার্জ না, আগেরটা কিন্তু এমনি হোল। হ্যাঁ ঠিক আছে, এখন এই যে
সূর্যের তাপের প্রভাবে যে এক পাশে ইলেকট্রন জড়ো হচ্ছে, তখন এখান থেকে যদি তার বার করি আর এখান থেকে যদি তার নেই, এখানকার যতগুলো সেল আছে সবগুলো সেলের সাথে সংযোগ এই বিন্দুতে এসে ঠেকালাম। এখান থেকে তারের মাথা বের করে নিয়ে যায় ব্যাটারির সাথে লাগিয়ে দিলাম। এটা ব্যাটারির হলো পজিটিভ পজিটিভ প্রান্ত। ঠিক আছে, আর এটা লাগিয়ে দিলাম ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে। হ্যাঁ, তাহলে নেগেটিভ প্রান্তে এই ইলেকট্রন গুলো গিয়ে জড়ো হবে। হ্যাঁ, ঠিক আছে, নেগেটিভ প্রান্তে ইলেকট্রন গিয়ে জড়ো হবে, পজিটিভ প্রান্তে ইলেকট্রনের ঘাটতি হবে। তো ইলেকট্রনের ঘাটতি হওয়াতে দরকার, তার মানে পজিটিভ প্রান্তের ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটবে, ইলেকট্রন গুলোই ব্যাটারি থেকে ঘুরে কোথায় আসবে, এই এর এর মধ্যে চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, আমরা বলবো যে সেল থেকে এই হোল গুলো বলো আর ওই যে ধনাত্মক আয়ন বলো, এরা এই প্লাস গুলো কোথায় যাবে, ব্যাটারিকে চার্জ করবে, কিন্তু আসলে হ্যাঁ, ঘটনা হবে ব্যাটারি থেকে ইলেকট্রন কিন্তু এই, কারণ হ্যাঁ, প্লাস তাই তো তো যাবে না। প্রবাহিত হবে তো ইলেকট্রন, সেটাই তো। হ্যাঁ, প্লাস কিন্তু যাবে না, কিন্তু আমরা আবার যখন পরীক্ষা যখন লেখন ওঠে যে ইলেকট্রন গুলো ব্যাটারি থেকে আসে, সেটি কিন্তু জি স্যার। লিখলে আবার সঠিক ধরবে না। এটি তোমার বোঝা যে হ্যাঁ আসলে হ্যাঁ, ইলেকট্রনটা এখানে আসে। হ্যাঁ, হ্যাঁ। তবে স্যার একটা কথা, সেটা হচ্ছে যে ওপরের দিক মানে সোলার সৌরকোষের ওপরে যেটা থাকে আর কি, ওটাই আসল সেটা হচ্ছে পজিটিভ দিক আর নিচের দিকে থাকে নেগেটিভ দিক, না। মানে এরকম কোনো বাধ্যবাধকতা আছে কি? ওই সেলটাকেই এমন ভাবে সাজানো আছে বুঝছো, মানে হ্যাঁ, এক একটা ইউনিট আছে, প্রত্যেকটা ইউনিটে আমি যদি তোমাকে বলি, আমি একটা এখানে একটা মডিউল তোমাকে দেখাচ্ছি। হুম, ধরো এটা একটা মডিউল, হুম, ঠিক আছে, এই মডিউলের মধ্যে অসংখ্য এরকম ছোট ছোট পিএন জাংশন আছে। হ্যাঁ, এখানে একটা পিএন জাংশন, এখানে একটা পিএন জাংশন, তো এখানে পিএন জাংশন, এভাবে আছে। হুম, এখন করা আছে কি, যে প্রত্যেকটা যে পিএন জাংশন, এই পিএন জাংশনের মাঝখানে এরকম ধরো ভাগ করে দেওয়া হলো, ঠিক আছে। হুম, এখন দেখো তো, প্রথমটা যদি পি হয়, আমি খালি একটা বুঝাচ্ছি তাহলে তুমি বুঝে নেবে, পরেরটা এন, তাহলে এটাও ধরো প্রথমটা কত পি, পরেরটা কি এন। হ্যাঁ। এই পি গুলো সবগুলো পির মাথা এক জায়গায় লাগানো আছে, ও আচ্ছা। আর সবগুলো এন এর মাথা আর এক জায়গায় লাগানো আছে। এটাকে আমি এইভাবে পার করি তারটা, যেটা যেভাবে নিয়ম পার করার আর কি, সবগুলো এন এর মাথা এক হ্যাঁ, জায়গায় হ্যাঁ, লাগানো আছে, বুঝতে পারছি। ঠিক আছে। হুম, হুম, ফলে হুম, আড়াআড়ি তার পার এন করে থেকে যেতে। এন থেকে যে ইলেকট্রনের হিটটা আসবে সেটা তোমার ওই ব্যাটারি থেকে হিট করবে। আর পি তে সবসময় মানে ইলেকট্রনের ঘাটতি দেখানো হবে। ঘাটতি দেখানোর অর্থ হচ্ছে ব্যাটারি থেকে ইলেকট্রন এসে এর ভেতরে হ্যাঁ, ঢুকবে। ব্যাটারি থেকে ইলেকট্রন এসে এখানে ঢুকিচ্ছে, সূর্যের তাপ করিচ্ছে কি, সূর্যের আলো তাপ করিচ্ছে কি, ওই বিশেষ করে আলো এই ইলেকট্রন গুলোকে ধাক্কা দিয়ে মুড়ে পার করে দিচ্ছে। ও আচ্ছা, ফোটন। ঠিক আছে, ইলেকট্রন গুলো এই হ্যাঁ, ফোটন, ওই ফোটন কিন্তু ইলেকট্রন গুলোকে শক্তি দিয়ে এখানে ধাক্কা দিচ্ছে, ওই ইলেকট্রন এই হ্যাঁ, ব্যাটারিকে হ্যাঁ, চার্জ করতেছে, ব্যাটারির ভিতরে গিয়ে জমা হচ্ছে। ও আচ্ছা, এখন আচ্ছা। ব্যাটারির মধ্যে দিনের বেলায় এই ইলেকট্রন জমা হলো, হুম, রাতের বেলা কি হবে, রাতের বেলাতে যখন তোমার এই ব্যাটারিটা থেকে তোমার বাল্ব জ্বালানো হবে, ধরো এখানে বাল্ব জ্বালানো আছে, ঠিক আছে, বাল্বের এই দুই প্রান্ত কি দুই জায়গায় লাগানো আছে না, তখন ইলেকট্রন গুলো এই বাল্বের মধ্য দিয়ে আবার ওই প্লাস প্রান্তে গিয়ে জমা হবে। তো বাল্বের মধ্য দিয়ে ইলেকট্রন যাওয়ার সময় ওই বাল্বটাকে জ্বালাবে, হ্যাঁ, ফ্যানের মধ্য দিয়ে যাওয়ার সময় ফ্যানকে ঘুরাবে। ফ্যানকে চালাবে। ঠিক আছে, তাহলে এই যে এখানে যে প্লাস জমা হচ্ছে, মানে কি, এখান থেকে ইলেকট্রনের ঘাটতি হয়ে আছে, হ্যাঁ, ওই ঘাটতি গুলো ওই ইলেকট্রন এসে পূরণ করবে। তাহলে এই পাশে বাড়তি ইলেকট্রন গুলো এখানকার ঘাটতি পূরণ করবি, ফলে দুই পক্ষই এক সময় 0 0 হয়ে যাবে। যদিও একেবারে 0 হয় না, কারণ এইরকম তো ডিসচার্জ সাধারণত করা হয় না, হুম, হুম, কিন্তু আমি বুঝার স্বার্থে 0 হয়ে গেল। তখন দিনের বেলাতে আবার সূর্যের আলো আসলে, তখন এই সূর্য মামা তার যে ফোটন কণা দ্বারা আঘাত করে এইখানকার ইলেকট্রন গুলোকে এখানে পার করে দেবে। ওকে, হ্যাঁ, আমি ভুল বললাম মনে হয়, এই পাশের ইলেকট্রন গুলোকে এই পাশে পার করে দেবে, এই ইলেকট্রন গুলো হিট করবে ব্যাটারিতে, যা অন্তর ইলেকট্রন হুম, গুলো হুম, আবার হুম, ওই হুম, ব্যাটারির ওই যে পাত আছে, ইলেকট্রন হ্যাঁ, ধারণ করার কিন্তু ওখানে সীসার পাত আছে, হুম, হুম, সেই পাতের মধ্যে ইলেকট্রন গুলো ধারণ করবে। এখানে ইলেকট্রন ধারণ করেছে, যেহেতু এইখানকার ইলেকট্রন ধাক্কা দিয়ে মুড়ে পার করে দেওয়া হচ্ছে, তাহলে এই পাশে ইলেকট্রনের ঘাটতি হবে।
এই ঘাটতি ফিল আপের জন্য আবার এই যে এর ভিতরে যে ইলেকট্রন এসে জড়ো হয়ে আসলো, সেই ইলেকট্রন গুলো আবার এখানে চলে আসবে। হুম। তার মানে দিনের বেলায় এই এই সৌরকোষ কি করতেছে, সূর্যের আলোক শক্তিকে ব্যবহার করে ব্যাটারির ইলেকট্রন ভিতরের জমা করতেছে। ব্যাটারির ভিতরের ইলেকট্রন গুলোকে টানিয়ে নিয়ে সে নেগেটিভ প্রান্তের কাছে দিচ্ছে, মানে নেগেটিভ মানে এন টাইপের কাছে দিচ্ছে, এন টাইপ হ্যাঁ। ব্যাটারিকে রিসার্চ করে ব্যাটারির ভিতরে ইলেকট্রনকে স্টোর করছে, জমা করছে, হুম, হুম। এবং জমা করে বলতেছে বাবু তুমি এটি রাত্রে ব্যবহার করো, মানে যখন আলো থাকবে না তখন হ্যাঁ, ব্যবহার করো। জি স্যার। এটাই হলো এই তোমার সৌরকোষের গল্প। আমার মনে হয় কিছুটা এবিসি ধারণা তোমাকে হয়তো ইনশাল্লাহ বুঝাতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। আর মানে এটি সম্পর্কে আগে তুমি কি ধারণা পোষণ করতে, যে সৌর স্যার আমি আসলে হচ্ছে সৌরকোষকে আসলে আমি সোলার প্যানেল মনে করছিলাম। সোলার সোলার প্যানেলই তো, কিন্তু মানে ও তুমি আচ্ছা। ভেতরে ভেতরে কি মনে করতে আসলে? স্যার আমি খালি ওইটাই জানতাম যে এটা হচ্ছে কোনোভাবে সূর্যের আলো পড়ে এমন একটা ব্যবস্থা আছে ভিতরে যেটার কারণে চার্জ ওরকম জমা হয়ে থাকে। ও, এইটুকুই মানে জানতাম ভেতরে আর কি, ভেতরে মানে ভিতরে ফ্যাক্টরটা ওইভাবে। গঠনটা কিছুই জানতাম না, হুম। যেটা যে ডায়োড দিয়ে চলে এটাও জানতাম না। আম,